এক গ্রামের শেষ সীমানায় বাস করত এক তাঁতি। ছোটবেলা থেকে খুব আস্তে আস্তে কাজ করত বলে তার নাম রাখা হয়েছিল মন্থরক। সারাদিন পরিশ্রম করলে হবে কি, আস্তে আস্তে কাজ করার জন্য বহু চেষ্টা করেও একটার বেশি কাপড় বোনা হতো না তার। অভাবও এই কারণে ছিল তার নিত্য সঙ্গী। বহুদিনের পুরানো ছিল তার তাঁত। একদিন কাপড় বুনতে বুনতে কাঠ ভেঙে তার তাঁত হয়ে গেল অচল। তাঁত সারানোর জন্য চাই কাঠ। কাঠ জোগাড় করতে বনে চলে গেল তাঁতি মন্থরক। যেতে যেতে সমুদ্রের ধারে গিয়ে সে দেখলো এক বিশাল শিশু গাছ। আনন্দে তাঁতি ভাবলো, এই একটা গাছের কাঠ জোগাড় করলেই সে তার তাঁত সারাতে পারবে। কুড়ুল নিয়ে তাঁতি গাছের সেই গোড়ায় কোপ বসাতে যাবে, তখনই গম্ভীর গলায় কে যেন বলে হলো, এই গাছ কেটো না। অবাক হয়ে মন্থরক দেখলো কেউ কোথাও নেই। সে হঠাৎ বলে উঠল, কে হে তুমি? আমার গাছ কাটতে কেন বারণ করছো? গম্ভীর গলায় ভেসে এলো উত্তর, আমি এক যক্ষ, বহু বছর ধরে সমুদ্রের ধারে হাওয়া খেয়ে মহাসুখে এই গাছে বাস করছি। মন্থরক বলে উঠল, সে যাই হোক, গাছ তো আমায় কাটতেই হবে। তাঁত সারাতে আমার চাই প্রচুর কাঠ, আর গাছ না কাটলে তা আমি পাবো না। এই বলে সে আবার গাছে কোপ দেবার জন্য কুড়ুল তুলে নিল। যক্ষ এই দেখে বলে উঠল, রক্ষা করো ভাই, এই গাছ কেটো না, এর বদলে যা চাও তাই দেব। হাসি মুখে মন্থরক বলল, দাঁড়াও ভাই, চাইবার তো অনেক কিছুই আছে। এক ছুটে আমি বাড়ি গিয়ে বন্ধুকে আর বউকে জিজ্ঞেস করে আসি আমার কি চাই, তারপর তুমি তা দিও। গ্রামে ঢোকার পথেই বহুকালের পুরানো এক নাপিত বন্ধুর সঙ্গে তার দেখা হলো। বন্ধুকে দেখেই তাঁতি বলল, এক মজার ব্যাপার শোনো, এক যক্ষের কাছ থেকে কায়দা করে এক বর বাগিয়েছি। আনন্দে আমি বুঝতে পারছি না কি বর চাওয়া যায়, একটু বুদ্ধি দাও তো ভাই। বুদ্ধিমান নাপিত বলল, এটা বলার কি আছে, তুমি রাজ্য চাও, রাজা হবে তুমি, আর আমি হব তোমার মন্ত্রী। মহা সুখে দিন কাটবে আমাদের। এইসব নাপিত টাপিতের কাজ আর ভালো লাগে না। ঠিকই বলেছো বন্ধু। যাই হোক, একবার বইয়ের পরামর্শটাও নিয়ে আসি, দেখি তার আবার কি ইচ্ছে। আরে আরে, বাড়ি যাবার কি দরকার? শুধু শুধু বউকে বিরক্ত করে কি হবে? তুমি রাজা হলে সে তো মহা সুখেই থাকবে নাকি? নাপিত বলে উঠল মন্থরক তাঁতিকে। মন্থরক তাঁতির বউ এইসব শুনে বলল, ভগবান, তোমার নাপিত বন্ধুর মাথাটাই গেছে দেখছি। তুমি হলে গিয়ে সাধারণ তাঁতি, কাপড় বোনাই তোমার কাজ। রাজ্য চালানো অত সহজ নয়। এই কঠিন কাজ রাজার পক্ষে সম্ভব। কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এইসব চিন্তা একদম বাদ দাও। ঠিকই বলেছো বউ, তুমি যে এত বুদ্ধি ধরো তা তো জানতাম না। মন্থরক বলে উঠল। তাঁতি বউ বলল, এক কাজ করো, যক্ষকে গিয়ে বলো সে যেন আরো একটা মাথা আর দুটো বাড়তি হাত দেয়। এখন তুমি দুনিয়ে একটা করে কাপড় বোনো, তখন এইসব বাড়তি জিনিস দিয়ে এদিক ওদিক করে দুটো করে কাপড় বললেই চলবে। একটা কাপড়ের দাম দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলবে, অন্য কাপড়টার দাম জমিয়ে হাতটা বাউটিটা কত রকম গয়নাগাটি হবে। আমার কতদিনের শখ এইসব করার। তাঁতি বলল, উফ, বাজলাম। যাই, যক্ষর কাছ থেকে এখনই গিয়ে বরটা নিয়ে আসি। তাঁতি যক্ষকে তার ইচ্ছার কথা বলতেই মুহূর্তের মধ্যে মন্থরকের একটা মাথা আর দুটো হাত গজালো। মহানন্দে তাঁতি ডগমগ করতে লাগলো। এদিকে হলো মহা বিপদ। চলতে গিয়ে তাঁতি দেখে সে পেছন দিকেও দেখছে, আবার সামনেও দেখছে। সে ঠিক করতে পারছে না কোন দিকে চলবে। পায়ের দিকে তাকিয়ে পায়ের আঙুলগুলো যেদিক যেদিক চলছে, এইভাবেই সে গেল। একদল ছেলে রাস্তায় খেলা করছিল। এই রকম অদ্ভুত চেহারা জীব দেখে একজন চিৎকার করে বলে উঠল, ওরে রাক্ষস রে রাক্ষস, পালা পালা। অন্যরা বলে চুপ কর, পালাবো কেন? রাক্ষসকে মেরেই ফেলি। ছেলেরা রাস্তা থেকে ইট ছুঁড়ে মারতে লাগলো মন্থরককে। ছেলেদের চিৎকারে আশেপাশে বাড়ির লোকজনও লাঠি সরকি নিয়ে ছুটে এলো এবং সকলে মিলে বেধড়ক পিটিয়ে
মন্থরককে মেরে ফেললো।